কি তোর হাতে দেখি? ওটা আমি কি দেখতে পাচ্ছি? ওটা কি? তুই সকালবেলা উঠে জোয়ান খেতে বসে গেছিস? জোয়ানের ডিবেটা রাখ, তাড়াতাড়ি রাখ, তাড়াতাড়ি রেখে দিয়ে এদিকে আয়। মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও এখন মোটামুটি সবাই ভালো আছি। তো যাই হোক, শুভেন্দু আজকে থেকে ডিউটি গেছে, কদিন তো বাড়িতেই ছিল। তো তোমরা হয়তো একটু গানের আওয়াজ পেতে পারো। তো এমনি দরজা বন্ধ করেই তোমাদের সাথে কথা বলছি, কিন্তু তাও হয়তো গানের আওয়াজ পাচ্ছ, কারণ সামনের বাড়িতে, যাদের বাড়িতে আর কি মার্ডার হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে, তো তাদের বাড়িতে আজ রক্ষাকালী পুজো। তো সেই কারণে সকাল থেকেই মাইক বাজছে, মানে সকাল বলতে কি 5:30 থেকে শুভেন্দু যখন ডিউটি যাচ্ছে তখন থেকে মাইক বাজছে, জানো না। তো যাই হোক, একটু তো আওয়াজ হবেই, কি আর করা যাবে। এদিকে আমাদের মিস্ত্রি ওপরে এসেছে আজকে, পাথর মিস্ত্রি কাকুরা। তো কদিন ধরেই আসছিল না, কিন্তু আজকে থেকে আসছে। তার তো একটা গঁ গঁ করা মেশিনের আওয়াজ হচ্ছেই। তারপর রং মিস্ত্রি আছে, এদিকে কলের মিস্ত্রি এসেছে, মানে মিস্ত্রি কাকুদের আওয়াজ আর এদিকে গানের আওয়াজ, মানে আমাদের কান পুরো ঝালামালা হয়ে যাচ্ছে একদম। আর এদিকে সোনাই আজকে এতটা দেরি করে উঠেছে যে আমার প্রত্যেকটা কাজে আজকে ক্ষতি হয়েছে। মানে ওকে যতক্ষণ না খাওয়াতে পারি, ওকে না গোছাতে পারি, আমার কোনো কাজই হয় না। ক্ষণ ধরে আর কি বসে বসে কষ্ট করে করে খাওয়ালাম, তো খেয়ে উঠেও এখন জোয়ান খেতে বসে গেছে। মানে জোয়ানের ডিবেটা কালকে বিছানায় রয়ে গেছিলো, তো সেটা নিয়ে সকাল সকাল বসে পড়েছে। তো যাই হোক, আমি কাজ ফাজ তো মোটামুটি করে নিয়েছি ও ঘুমাতে ঘুমাতে, কিন্তু আমি এখনও ফ্রেশ হইনি, মানে ব্রাশ ট্রাশ কিচ্ছু করা হয়নি। তো মনীষারা আসছে আবার, মানে ওর যে জামাগুলো বানাতে দিয়েছিল, একটা ছিল মনীষার, একটা ওর বৌদির। তো ওই জামা দুটো ও আজকে আনতে আসবে। তো এখনও আসেনি, কারণ ও পড়তে এসেছে। তো 10:30টার সময় পড়া শেষ হবে, ওখান থেকে আসবে আমাদের বাড়িতে। তো ও একা আসবে না, ওর বন্ধুরা আসবে, এখন কিছু বুঝতে পারছি না। তো আপাতত ওদের জন্য কিছু করছি না, ওরা কে কে আসে আগে দেখি, তারপর ওদের কিছু খাবার দাবার করা যাবে। আপাতত মিস্ত্রি কাকুদের জন্য আলুর দম করতে হবে। তো চলো, অনেক কাজ আছে, মানে কোনটার পর কোনটা করবো সেটাই বুঝে উঠতে পারছি না। আপাতত আগে ফ্রেশ হয়ে ব্রাশ করি, জল খাই, তারপর অন্য কথা। কারণ কাজ ফাজ ছাড়লে না, গরম এমনিই জল তেষ্টা পাই, আর এই তীব্র রোদে গরমে বাইরে যখন কাজ ফাজগুলো সেরে আসি না, পুরো গলা শুকিয়ে যায়। আমার একটা বদ অভ্যাস আছে, আমি ব্রাশ যতক্ষণ না করি জল তো খেতেই পারি না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আরও আমার গলা যেন শুকিয়ে আসছে। ঝটপট আগে ফ্রেশ হই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আজকে আবার নতুন করে বালি আসছে, তো যার কারণে এখানে ইট ঠিট ঘেরে আর রাখা হচ্ছে। তো ওই যে ছাদটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটাতে কালী পুজো, তো সেই কারণে এত গানের আওয়াজটা হচ্ছে। দেখো, আমাদের ঘরের যে পাথরগুলো পাচ্ছিল না, সেগুলো পেয়ে গেছে, এই মাত্র জাস্ট আসলো। এদিকে মিস্ত্রি কাকুদের জন্য আলুর দম রেডি। তো একটু ঝোলটা টেনে আসবে, তারপর এটা নামিয়ে দেবো। উফ, একটা ভর্তি বোতলকে আমার পায়ের ওপরে ফেলে শোনা আজকে আমাকে পুরো খোঁড়া করে দিল। পাটা পুরো কনকন করছে, জানো না। ভর্তি বোতলটা নিয়ে হাঁটাহাঁটি করতে করতে আমার গায়ের কাছে এসে দুম করে পায়ের ওপরে ফেলে দিল। দিয়ে সেখানে এখন বকেছি বলে আবার জোয়ানের ডিবেটা নিয়ে বসেছে। দেখো ভগবান, কি টিফিন বানাবো মনীষাদের জন্য কিচ্ছু মাথায় আসছিল না। তো দাদাকে বললাম, তো দাদা বললো যে পাউরুটি নিয়ে যাই, তো ডিম টোস্ট বানা। তো এই যে এখানে মোটামুটি কমপ্লিট, আর এখানে একটা হলেই হয়ে যায়। তো এখানে ভাত বসে গেছে, আর এখানে আলু পটল ডাটা কাটা হয়ে গেছে। এখানে মাছ নিয়ে এসে গেছে, তো এই মাছ দিয়ে হবে এটার তরকারি আর ভাত। কেমন লাগছে বলো? আমার তো দারুণ লাগছে। এদিকে ঘোরে একটু দেখি, ওই দিকটা দাঁড়া, ওই দিকটা, এদিকটা আলো পড়বে। তা আগের বারেও মনীষার জামা আমি পরিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এবারেও তাই। তো যেহেতু এসেছে, আমি বললাম ফিটিংসটা একবার দেখে নে। তো দারুণ হয়েছে ফিটিংসটা সত্যি, আর জামাটা লাগছেও সেরম পুরো। তুই নিজে দেখ একবার আয়নায়, ভাল লাগছে না? স্টোনগুলো সামনে থেকে দারুণ চকচক করছে। পিছনের লটকানটা দেখেছো? রোগা মানুষ এতখানি লটকান নিয়ে উল্টে না পড়ে যায়। না না, এখানটা কুঁচের জন্য একটু মোটা মোটা লাগবে। দারুণ লাগছে, দারুণ। তুই আমার শখের জিনিসটা মানিয়ে আমার কাছে ঘুরে ঘুরে দেখাচ্ছিস, হেভি লাগছে। অনেকক্ষণ ধরে ওয়েট করার পর ফাইনালি ওরা 3টে বন্ধু এসেছে। তো তারা তো লজ্জায় ক্যামেরার সামনে আসতেই চাইছে না। ও বাবা, এখানটাও ফুর্তি হয়ে গেছে, আমি তো আসিই নি আজকে। এই ঘরটা যে কবে হবে, এখান থেকে অন্ধকার লাগছে। চ ওপরটাই চ। এ বাবা, সিঁড়ির কি অবস্থা রে, এই পুরো টাইট ভর্তি হয়ে গেছে।
ও বাবা, যে তো অনেকটা কাজ হয়ে গেছে, এই ওপর থেকে নিচে পর্যন্ত। এটা কেমন লাগছে দেখ। ওরে বাবা রে, প্রচুর রোদ। ভালো লাগছে মন্দিরটা, সব পুট্টি হয়ে গেছে, কালকে পর্যন্ত কিছু হয়েছিল না। ভেতরটা ওরমই থাকবে, ওখানটা শুধু গেট লাগিয়ে দেবে। একটু ছাদে ভাজা হো না রে, কি সুন্দর রোদ উঠেছে। তারা খালি পায়ে এসেছে তো তাই ছাদে আসতে পারছে না। আয় একবার। পুট্টিতে ঝরঝর হয়ে যাচ্ছে, দেখো কতটা হয়ে গেছে দেখলে। তো চলো নিচে যাই, ওরা বাড়ি চলে যাবে, থাকতে বললাম থাকবে না, আর কি করা যাবে। গাধা আসছে আমাদের বাড়িতে, দেখো না ছাতা মাথায় দিয়ে। তো মনীষারা চলে গেল, কেমন আসছে দেখো না টুং টুং করে ছাতা মাথায় দিয়ে। এইটাই দেখার জন্য আমি দাঁড়িয়েছিলাম। না চলো, দেখা হলো মনীষাদের সঙ্গে। ও তো এসে জামাটা পরলো, ওরা অনেকক্ষণ এসছে। বাইরে তো আজ বিকেল থেকে মোটামুটি খুব জোর মেঘ করেছে, কিন্তু জানি না বৃষ্টি হবে নাকি, কিন্তু বেশ সুন্দর হাওয়াটা দিচ্ছে। এই মাত্র ওদের গানটা একটু বন্ধ করলো, জানো না, সারা দিনটা কান ঝালামালা করে দিচ্ছে একদম। উফ, ওয়েদার পুরো অন্ধকার হয়ে আছে। আজকে না বাইরেটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, তো সেই কারণে আমার ঠিকানা এখন এই মানে দরজার সামনেটাতেই হয়েছে। তো বুঝতেই পারছো আমি একদম বাইরে বসে আছি। তো তার কারণ হচ্ছে এখন তো ওদের সকাল থেকে বলছিলাম তোমাদেরকে যে ভোর 5:30 থেকে গান চলছিল, তোমাদের সাথে কথা তো বলতেই পারিনি, সারা বিকেলই এখানে বসে আছি, কিন্তু গানের জন্য কথা বলতে পারছিলাম না। তো যাই হোক, এখন গানটা অনেকক্ষণ থেকে, একটু আগে থেকে মোটামুটি গানটা বন্ধ আছে। তো সেই কারণে ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। তো এখন বাড়িতে মোটামুটি কেউ নেই, পুরো ফাঁকা বাড়িটাতে, আমি একাই আছি। তো শুভেন্দু আর সোনাই গেছে একটু খাবার কিনতে, কারণ আজকে দুপুরে না আমার মানে ভাত খেতে ইচ্ছে করছিল না। ওই ডিম টোস্ট খেয়েছি, আর হচ্ছে তোমার অনেকটা বেলায় খেয়েছিলাম। মনীষারা যেহেতু অনেকটা দেরিতে হয়েছিল, তো ভাত খেতে ইচ্ছে করে না, তাই ভাত খাইনি। তো সেই কারণে ওরা এখন পাপা মেয়েতে আর কি বাগনান গেছে আমার জন্য কিছু খাবার আনতে। আর সোনাইয়ের আধার কার্ডটা মানে আর কি হয়েছে কিনা সেটা একটু খোঁজ নিতেই গেছে। তো ওরা এখনও অনেকক্ষণই গেছে, এখনও পর্যন্ত আসেনি। তো মাও বাড়িতে নেই, মা ওই মায়ের বন্ধুর বাড়ি, ওদেরকেও যেহেতু নিমন্ত্রণ করেছে তো একসাথে যাব, সেই কারণে তাদের বাড়িতে কাকিমাটা ফোন করেছিল, তো সেখানে মা একটু গেছে। তো আপাতত আমি একাই বসে আছি, মানে পুরো বলতে পারো সিকিউরিটি গার্ডের মতো একদম দরজার সামনে বসে আছি। তো ভেতরে আলো ঠালো জেলে দিয়ে সামনেটা চুপচাপ বসে আছি, কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘ করে পুরো অন্ধকার হয়ে আছে, জানি না বৃষ্টি হবে নাকি। ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তো শাড়ি ঠাড়ি পরে আর কি ওদের বাড়িতে যাওয়া যাবে, নয়তো কদিন যে হারে গরমটা পড়ছিল, ওরে বাপরে। তো শুভেন্দু আর অনেকক্ষণ গেছে, আমি ফোনও করছি না, আমি ভাবছি গাড়ি ঠাড়ি চালাচ্ছে, শোনাই এমনি সামনেটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই, তো সেই কারণে ফোনও করতে পারছি না। কখন যে আসবে কে জানি, প্রায় 40-45 মিনিট হয়ে গেল, জানো না ওরা গেছে, এখনও পর্যন্ত আসছে না। কি ব্যাপার কি জানি, হয়তো সাইবার ক্যাফের ভিড় হবে, কারণ খাবার কিনতে তো বেশিক্ষণ আর লাগবে না। তো দেখা যাক ওরা কখন আসার। এদিকে আমাকে এত খিদে পাচ্ছে না, কি বলবো তোমাদের। তো ওরা খাবার টাবার আনলে বলেছি ছাদে যাব, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, আজকে মনে হচ্ছে না যে ঘরের ভেতরে যাই। দেখো খিদেতে আমার পেট টেট জ্বলে যাচ্ছে, এই আসছে, পুরো 1 ঘন্টা টাইম নিল। দেখে আসো, ওখানটা যেতে হবে, যাই। আমার খিদেতে কেমন হচ্ছে, এখানটা আমাদের মাটিগুলো ফেলে পুরো রাস্তাটা ক্যাজরা হয়ে গেছে, এগুলো সমান করতে হবে। হ্যাঁ বাবা, তুমি পাববে না, চলো আমি এসে গেছি। ও কোলে নেবো। তুমি কোথায় খাবার কিনতে গেছিলে বাবা? আমার তো খিদেতে কেমন হচ্ছে। আমি চাউমিন কিনে এনেছো? বলছি আমি চাউমিন কিনে এনেছি। আমার কেমন হচ্ছে, তোমরা খাবার কিনতে গিয়ে 1 ঘন্টা লাগিয়ে দিলে। আধার কার্ড হয়ে গেছে দুজনেরই? বাবুর তোমারটা কথা বলবে, আমার আর হবে না, রিজেক্ট করে দিয়েছে। খাবার যখন এসে গেছে আর লেট করে লাভ নেই, এমনি প্রচুর খিদে পাচ্ছে। বিরিয়ানি নাকি, দেখো প্যাকেটে তো লেখা স্পেশাল বিরিয়ানি, বলছে যে এনেছে নাকি চাউমিন, তাহলে কি বলবে বলো। দেখো চাউমিন, সেটাতে লেখা স্পেশাল বিরিয়ানি, খিদে ডবল করে দিল লেখাতেই।
কেমন আছো বলো গরমে সবাই? তো আমাকে এমন গরম লেগেছে, উপরে সিলিং ফ্যান চলছে, এখানে দেখো আমার সামনে একটা টেবিল ফ্যান চলছে, তো তাও আমার গরম যাচ্ছে না। একবার ছাদ থেকে ঘুরে দিলাম, আজকে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরের ভেতরে ঢুকে গেলেই তো গরম হচ্ছে। তো দুদিকে দুটো পাখা চলছে বলে চুলগুলোর অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো চলো, সোনাইয়ের খাবার দাবার রেডি করে নিয়েছো, ওকে খাইয়ে দাইয়ে তারপর আমরা বেরোবো। আর দুটো পাখা চলছে, আওয়াজ তোমরা হয়তো অনেকটাই পাচ্ছ, কিন্তু কিছু করার নেই, এখন আর আমার পাখাটা বন্ধ করতে ইচ্ছাই করছে না। আজকে যেহেতু একদম সামনেই যাব, মানে একটা দুটো বাড়ির পরেই, তাই ভাবছি একটু দেরি করে যাব, মানে দেরি করে রেডি হবো, কারণ গরমের মধ্যে রেডি হয়ে বসে থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো রেডি টেডি হয়ে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। 2000 years later. শুধু ঘেঁটে যাচ্ছে সোনা, দেখি 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 দেখি, দেখাও একটু দেখাও। তো সোনাই পুরো রেডি হয়ে গেছে, এই যে সোনাইয়ের এই জুতোটা পয়লা বৈশাখের দিদুনের দেয়া গিফট। তো চলো ঘরে, চলো ঘরে, এ শুধু তালা তালা দেবো, তো তালা দেবো, তুমি রাখো আমি তালাটা দিচ্ছি। চলো চলো, পাপার হলো নাকি দেখি, চলো। তো চলো একদম রেডি হয়ে গেছি। আসলে পাশের বাড়ির কাকিমারা এসেছে, তো আমাদের সাথে যাবে বলে সবাই মিলে বাড়িতে ছিল। তো মানে একটা গল্পের আসর বসে গেছিলো, মানে ওদের বাড়িতে যাবো না, আমাদের বাড়িতেই গল্প বসে গেছিলো। তো সেই কারণে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। এখন বেরোতে গিয়ে মনে হলো যা, আমি তো ভিডিওটা শুরুই করিনি। তো যাই হোক, এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো একটা কালো কালারের জামদানি পরে নিয়েছি, তার সাথে ম্যাচিং ব্লাউজ। তো গরমে না অস্বস্তি লাগছে, তো কাপড়টা সবে মাত্র পরেছি, তাতেই এরকম মনে হচ্ছে। আর পুজো বোধহয় ওর দিকে শুরু হয়ে গেছে, কারণ মন্ত্রর আওয়াজ পাচ্ছি। হ্যাঁ বাবা, তো চলো 10:30 অলরেডি বাজতে যাই, এরপরেও যদি না লোকের বাড়ি যাই আমাদেরকে এবার মেরে তাড়াবে ওখান থেকে। তো চলো ঝটপট এখন বেরোনো যাক। এখন সব পাওয়া যাচ্ছে, আমসার পর্যন্ত পাওয়া যাচ্ছে। পুজো শুরু হয়ে গেছে বলো? এটা কি এখানটা মন্দিরই করেছে নাকি বলো তো? মন্দিরের মতোই করেছে। হ্যাঁ মন্দির নাকি এটা করেছে এরা, মানে এরকমই স্টাইল মন্দিরটা, তাই তো? সামনে এটা শুধু সিঁড়ি আর মানে সেটটা আছে বলে আর কিছু করে। A few moments later. চলো আর বেশি দেরি করি, আমরা এমনিতেই অনেকটা লেটে গেছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঠাকুরটা দেখি আমরা চলে এসেছি বাড়িতে, কারণ সকালে শুভেন্দু ডিউটি যাবে, আর দেরি করলে হবেই না। তো চলো এখন জাস্ট একটু ফ্রেশ হবো, আর দিচ্ছে না, মানে এত গরম হচ্ছে না, আর কিচ্ছু ভালো লাগছে না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।